عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সাথী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। এটা না দিলে কোনো সমস্যা নেই? না না, সমস্যা নেই। বন্ধুরা আমার, তাবলীগের স্বরূপ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যে মাহফিলে অংশগ্রহণ করেছেন, এই ধরনের মজলিস বা মাহফিল অত্যন্ত ফজিলতপূর্ণ। যারা আসেনি এই মাহফিলে তারা হয়তো এই ফজিলত থেকে বঞ্চিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন, যখন মজলিস শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর কেউ ক্ষমা করতে পারেন? কোন নবী, ফেরেশতা, পীর সাহেবরা পারেন? পীরেরাও পারে না। ক্ষমা করার অধিকার একজনের কাছে সংরক্ষিত, তিনি হলেন আল্লাহ। আর এই কথাটা ঘোষণা করছেন কে? আল্লাহ। এই ঘোষকও আল্লাহ। আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটা কথা বলেন, আরেকটা বাক্য বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। তাহলে এটা যে ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ। আপনার আলোচনা শুনতে এসেছেন, বক্তব্য বুঝেন আর চাই না বুঝেন, মজলিসে হাজির হয়েছেন, এটাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আর একটা দাবি,
যে আলোচনা করলেন আপনাদের এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের আলেম সমাজের মধ্যে শীর্ষস্থানীয় বিদগ্ধ আলেম শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলতেন হাফিজাকাল্লাহ। এই দামাত বারাকাতুহু এই ভাষাটা মানুষের তৈরি, বরং বলতে হবে কি হাফিজাহুল্লাহ। এটা হাদিসের ভাষা, অর্থাৎ আল্লাহ তাকে হেফাজত করুন। দামাত বারাকাতুহু তার মর্যাদা বৃদ্ধি হোক। তো মর্যাদা একা একা বৃদ্ধি হয় না, বৃদ্ধি করার একজন লাগে, তিনি কে? আল্লাহ। যত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং আলেম ওলামা দোয়া করেছেন, জীবিত থাকা অবস্থায় এই রাসূলের ভাষা দিয়েই দোয়া করেছেন, হাফিজাহুমুল্লাহ, হাফিজাকাল্লাহ, হাফিজাহুল্লাহ। বেদাতীরা চালু করেছে দামাত বারাকাতুহু, যেটা হাদিসে নেই। আপনারা এই ভাষা প্রয়োগ করবেন না। কি বলবেন? হাফিজাহুল্লাহ। আপনার ছেলেকে বলবেন হাফিজাকাল্লাহ। মনে থাকবে কি বললাম? হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। কি চমৎকার ভাষা! এই দায়িত্বটা কাকে দেওয়া হলো? আল্লাহকে। আল্লাহই তোমাকে হেফাজত করবেন। কি চমৎকার দোয়া! সাহাবীদের মধ্যে চালু ছিল, আল্লাহ রাসূল যাকে তাকে বলতেন হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তো বক্তব্য শুনলেন আপনারা, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। তো বক্তব্য শুনে আমল করবেন, এটা আমি প্রত্যেক আলোচনার শুরুতেই বলি। যা শুনবেন সেটা আমল করবেন। যার ব্যাপারে পুরো আলোচনাটাই করলেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহু। এখন বক্তব্য শুনে মানার লোক নাই। মানুষ জানছে অনেক, কিন্তু মানে না। মানার লোক খুব কম। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। আমরা বেশি কথা না বলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেই দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যেটা শুনবেন সেটা নিজে মানবেন, অপরকে দাওয়াতটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাবলীগ মানে পৌঁছানো, পৌঁছিয়ে দেওয়া। কোরআন এবং সুন্নাহ দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নাম হলো তাবলীগ, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সাহাবীরা করে গেছেন, তাবেঈগণ করে গেছেন, তাবে তাবেঈগণ করে গেছেন, মুহাদ্দিস উলামা কেরাম করে গেছেন। কিন্তু এই তাবলীগটা হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এর বাহিরে তাবলীগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি
প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল পাঠিয়েছি। লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, রাসূল পাঠিয়েছি প্রত্যেক জাতির কাছে। কি জন্য? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা নির্দেশ দিবে তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও। উবুদুল্লাহ মানে তাওহীদ, তাওহীদকে মেনে নাও, আল্লাহর একত্ব ঘোষণা করো। প্রথম শর্ত আল্লাহর একত্ব ঘোষণা করা। দ্বিতীয় ওয়াজতানিবুত তাগুত, আর যাবতীয় তাগুত থেকে তোমরা বিরত থাকো। তাহলে তাওহীদ আর তাগুত দুইটা এখানে আসলো। তাওহীদকে মেনে নিতে হবে আর তাগুতকে বর্জন করতে হবে। যদি এটা করতে পারে তাহলে ওই ব্যক্তি হেদায়েত পাবে, আর যদি না করতে পারে, এই শর্ত পূরণ না করতে পারলে হেদায়েত পাবে না। ইবাদত কবুল হওয়া তো দূরের কথা, হেদায়েতই পাবে না। আমরা তাওহীদটাকে মেনে নিতে পারিনি। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে একজন দায়ী যখন দাওয়াতি কাজ করবেন তখন তার প্রধান কর্তব্য হলো তাওহীদের দাওয়াতটা পৌঁছে দেওয়া। প্রধান কর্তব্য এটা, কারণ এই কর্তব্য ছিল সকল নবী রাসূলের। অতএব এই দায়িত্ব যে কোনো দায়ী যদি তাওহীদকে মেনে না নেয় আর তাগুতকে বর্জন না করে, তাহলে ওই ব্যক্তি হেদায়েত পায়নি, ওর ইবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। জিনিসটা খুব কঠিন, কিন্তু এখন প্রকাশ করা খুব জটিল। তাওহীদকে বোঝানো খুব সহজ, কিন্তু তাগুত বোঝানো খুব কঠিন। আর এই প্রেক্ষাপটে তাগুত বোঝানো খুব মুশকিল। তাগুত মানে কি শুনছেন তো, কুরআনে বহু জায়গায় আছে। তাগুতের তিনটা অর্থ। এক, তাগুত বলতে শয়তানকে বোঝায়, এইটা আমাদের বোঝার দরকার নাই। দুই নম্বর, তাগুত বলতে বোঝায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া বিধান ব্যতীত যত বিধান প্রণীত হয় এগুলো হলো তাগুত। তিন নম্বর হলো কুরআন সুন্নাহ বিরোধী আইনের যারা প্রতিনিধিত্ব করে তারা হলো তাগুত। এটা এখন ব্যাখ্যা করা জটিল না? খুব জটিল। নরসিংদে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তো তাগুত সম্পর্কে বলতে যে অনেক কথা বলতে গিয়ে একজন বলে ফেললেন, আপনি খুলে বলেন কথা। একজন বললেন খুলে বলতে, আর একজন খেপে গেলেন। গাজীপুরে বক্তব্য দিচ্ছিলাম, একটা অংশ বলিনি, আর একটা অংশ বলেছি। বক্তব্য শেষে বেরিয়ে আসছি যে আগামী বছর আবার দাওয়াত থাকলো, আগামী বছর বাকি অংশটাকে বলবেন, আমি মঞ্চে থাকবো, কেউ কিছু বলতে পারবে না। আমি বললাম আপনি বুঝেছেন তো বাকি অংশ? যেহেতু বাকি অংশ আমি বুঝেছি, তবে এটা মানুষকে বুঝাতে হবে। আমি একজন দায়িত্বশীল, আমি বুঝেছি, আমি তওবা করব। হয়তো খোলা মনে আপনি তাগুতটা বলতে পারলে বক্তব্য যাদের কানে যাবে, স্বীকার না করলেও আন্তরিকভাবে তারা তাগুতকে বর্জন করবে। কষ্ট পেলেন আপনারা? বলবে কে? কেউ যদি সাহসী না করে বলবে কে? তবে আলহামদুলিল্লাহ বইয়ের মধ্যে লিখতে এতটুকু কৃপণতা করিনি। একটা বই আছে, ভ্রান্ত আকীদা এবং সঠিক আকীদা।
তাগুতের গোষ্ঠী যেগুলো আছে সবগুলো সিরিয়াল উল্লেখ করেছে আলহামদুলিল্লাহ। ওইটা পড়ে নিতে হবে, নিজে নিজে বুঝলেই হবে। মানে যুগটাই খারাপ, হক কথা বলাও কঠিন, মানাও কঠিন। আপনারাই বোঝেন যারা এখানে উপস্থিত আছেন, বাকি দুইটা বুঝলেই হবে। শয়তান বোঝার দরকার আছে, এই বাকি দুইটাই তো দরকার। শয়তানের অনুবাদ করে কি করব? 1 নম্বর হলো আপনি বুঝে রাখেন, আপনি শুধু বুঝে রাখেন। 1 নম্বর হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সেগুলো কি তাগুত। কোরআন সুন্নাহ বিরোধী আইনের যারা পরিচালক, প্রতিনিধি, তারা কি তাগুত। আল্লাহ কি বললেন? ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাহলে এই আয়াতের অনুবাদ মেনে নিতে হলে পাতি নেতা, ছোট নেতা, মেজ নেতা, বড় নেতা, উপরের নেতা, নিচের নেতা, সবগুলো কি সবগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। এটা বলা খুব মুশকিল, কিন্তু আয়াতের অনুবাদ এটা। এরপরে যেটা বলবো এইটা বুঝে বাড়ি গেলেই হবে, বাকিটা না শুনলেও হবে। 256 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, ওমান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর ওয়াস্তে বলছি, আমার এই কথাটা আপনারা বুঝেন, উপকার হবে ইনশাআল্লাহ। ওমান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, তাগুতের সাথে কুফরি করবে, অর্থাৎ আল্লাহ আপনাকে কাফের হতে বলছেন। কি হতে বলছেন? উল্টা বুঝবেন না, বুঝায় বলছি, আগে উল্টা বুঝবেন না। আল্লাহ আপনাকে কাফের হতে বলছেন। ওমান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে কাফের হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। ওই ব্যক্তি কেবল আল্লাহ প্রদত্ত হেদায়েতকে শক্ত করে ধরতে পারবে, যা কখনো বিচ্ছিন্ন হবার। শর্ত করেছেন কিন্তু দুইটা, পরে শর্তের জাযা পাবেন। শর্ত দুইটা করলেন কি? আগে তাগুতকে অস্বীকার করে কাফের হতে হবে, তারপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। যদি এটা করতে পারে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের শক্ত হাতলকে ধরতে পারবে। যদি অস্বীকার না করতে পারে, হেদায়েত পাবে না। কথা বুঝে গেছে? হেদায়েত পাবে না। এটা কুরআন কালামুল্লাহ, 100% সত্য। আপনি হেদায়েত পাবেন না। কাফের হতে বললাম কেন? আল্লাহই বলেছেন, আমি কি বলেছি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করে কাফের হতে হবে। আপনি আবার এটা বুঝবেন না যে আমাদের কাফের হতে বললো কেন? ইহুদি খ্রিস্টানরা মুসলিম না কাফের? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এটাও ঠিক, যদি কাফেরকে কাফের না বলেন আপনি, তাহলে আপনিও কাফের। এটা কিন্তু ঈমানের অংশ। কোন মুশরিককে যদি মুশরিক না বলেন, তাহলে আপনিও মুশরিক। এটা ঈমান ভঙ্গের কারণ কিন্তু একটা। কাফেরকে কাফের বলতে হবে। তাই ইহুদি খ্রিস্টানরা কাফের কেন? নবীকে মানেনি, কোরআনকে মানেনি, হাদিসকে মানেনি, এই জন্য কি কাফের। অস্বীকার করেছে তাই কাফের। আর আমি কাফের কেন? আমি তাগুতকে মানি না, আমি কোন মতবাদ মানি না, আমি কোন মাযহাব মানি না, আমি কোন তরিকা মানি না,
আমি কোনো ইজম মানি না, আমি কোনো দর্শন মানি না, আমি কোনো থিওরি মানি না, এই জন্য কি বলেন কাফের। তাগুত মানে এগুলো যেগুলো বললাম, এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান ছাড়া কোন আইন বিধান মানি না, এজন্য আমি কাফের। আমি ইহুদি মতবাদ মানি না, খ্রিস্টান মতবাদ মানি না, আমি জাতীয়তাবাদ মানি না, ধর্মনিরপেক্ষতাবাদ মানি না, পুঁজিবাদও মানি না, আমি তরিকাও মানি না, ইজমও মানি না, মাযহাবও মানি না, আমি দর্শনও মানি না, থিওরিও মানি না, পৃথিবী কোনো কিছুকে মাবুদ বলে বিশ্বাস করি না, এই জন্য কি কাফের। আমি বইয়ে অনুবাদ করতে গিয়ে এই কথাই লিখেছি। অনেকে ফোন দিয়ে বলে এই লাইনটা মনে হয় একটু অনুবাদে ভুল হয়েছে। আমি বলেছি অনুবাদে ভুল হয়নি, আপনার বুঝতে ভুল হয়েছে। আমার পরে আমি কেন কাফের বলতে চেয়েছি, তো তারপরে বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ, আগে সব কিছুকে নাকচ করতে হবে অন্তর থেকে, নাকচ করার পরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ শর্ত করছেন, তবে সে হেদায়েত পাবে, না হলে হেদায়েত পাবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আগে লা ইলাহা, আগে কি অস্বীকার, আগে কি অস্বীকার, আগে আল্লাহ অস্বীকার করতে বললেন। অর্থাৎ যাবতীয় মাবুদকে অস্বীকার করলাম, আমি বলে দিলাম কাউকে মানি না, একবারে পরিষ্কার করে বললাম কাউকে মানি না। এরপরে অন্তর যখন খালি, কিচ্ছু নাই, কোন মূর্তি পূজা নাই, ছবি পূজা নাই, পীর ভক্তি নাই, বুজুর্গ ভক্তি নাই, দরবেশ ভক্তি নাই, আলেমের ভক্তি নাই, কোন মাবুদকে মানি না, সবকে অস্বীকার করার পরে বলছে কি ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানি। এইটা যদি বলতে পারেন অন্তর খালি করে, খালি বলতে পারেন, কয়টা ফজিলত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা পাবেন সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে একদিন আবু হুরায়রা বলছেন যে মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। আচ্ছা, সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না তো? এখন বুঝছেন কোন ব্যক্তি কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে ভাগ্যবান হবে, কোন ব্যক্তি? তখন আল্লাহ রাসূল বলছেন যে লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আহাদুন মিনকা আউয়ালু মিনকা আন হাযাল হাদিস। আল্লাহ রাসূল নিজেই বলছেন, মনে হচ্ছে আবু হুরায়রা, মনে হচ্ছে যে এই হাদিসের ব্যাপারে তোমার পূর্বে আর কেউ আমাকে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে। দেখেন হাদিসটা যে আল্লাহ নবীর ভাষা, এই বুখারীর হাদিসে ফুটে উঠেছে। আমি একটু পরে গিয়ে বলবো, প্রসঙ্গটা মনে রাখেন। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আউয়ালু মিনকা, তোমার পূর্বে এই হাদিস সম্পর্কে আমার কাছে মনে হয় কেউ জিজ্ঞাসা করে। লিমা রায়তু মিনকা হিরসাকা আলাল হাদিস, কারণ হলো তোমার মধ্যে হাদিসের প্রতি আগ্রহটা বেশি। এটা কার ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন। এরপরে উত্তর দিচ্ছেন যে কাল কিয়ামতের মাঠে আমার সৌভাগ্য, আমার শাফাত পেয়ে সৌভাগ্য হবে ওই ব্যক্তি আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে সবচেয়ে ভাগ্যবান হবে। একটু বলেন তো, একটু বলেন তো। আমি জোরে বলতে বলিনি, আপনি আস্তেই বলেন, কিন্তু আজকে অন্তত বলেন অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর থেকে বললেন তো, মুখ দিয়ে বললেন তো। আল্লাহ রাসূল বলতেন খালিসাম মিন কলবি, এটাই। তাহলে লা ইলাহা যখন বলল সব বাদ পড়ে গেল, ইল্লাল্লাহ যখন বলল তখন একজন থেকে গেল, তিনি কে? এটা যদি হয় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে হেদায়েত পাবে, না হলে হেদায়েত পাবে না। সব জায়গাতে আল্লাহ রাসূল এটা শর্ত করেছেন যে অন্তর থেকে বলুন। এই অন্তর থেকে বলার লোক 31 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কথা, আমি এই যে অংশের ব্যাখ্যাটা দিলাম, এই অংশের ফজিলতটা আপনাদের বোঝাতে চাচ্ছি, বুঝতে পারছেন? তাগুতকে বর্জন করার যে ফজিলত, এটা বোঝাতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান, দৃঢ়তার সাথে, বিহা কলবুহু, অন্তরে দৃঢ়তা নিয়ে যে ব্যক্তি করল লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এত সহজ জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া এত সহজ। 17 নম্বর আয়াত সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো যে তার ইবাদত করব না, অস্বীকার করলো এবং আল্লাহর দিকে ধাবিত হলো, আল্লাহ বলছেন ফালাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। একটা শর্ত করেছেন আল্লাহ এখানে, যে তাগুতকে মানবে না মর্মে যদি তারা কি করে, ওয়াদা করে, তো ফালাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আবার বলছেন ফাবাশশির ইবাদ, আল্লাহ বলছেন রাসূলকে, রাসূল তুমি আমার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, শুধু তাগুতকে অস্বীকার করবে আর আমি তাকে জান্নাত দান করব। এটা হলো 1 নম্বর দাওয়াত তাবলীগ করতে গিয়ে। দুর্ভাগ্য, বর্তমানে যে তাবলীগ প্রচলিত আছে, সেই তাবলীগের মধ্যে তাওহীদের কোন লেশ, তাওহীদ তো নাই, উল্টাটা শিরিকে ভর্তি। কেমন ভর্তি শিরিকে? একটু বুঝেন তো। এই প্রচলিত তাবলীগটা শুধু বাংলাদেশে আহলে হাদিস ব্যতীত, সালাফি ব্যতীত, সারা পৃথিবীতে যারা সালাফি মানে পরিচিত, আহলে হাদিস নামে পরিচিত, এরা ব্যতীত বাংলাদেশের যত দল আছে, যত তরিকা আছে, যত পীর ফকির আছে, যত মতবাদ আছে, সবগুলো মতবাদ সুফিবাদের সাথে জড়িত। অথচ সুফিবাদ আমরা বুঝি না, বুঝতে পারি না। এই সুফিবাদই খেয়েছে, আপনার ভিতরে ঢুকে গেছে সুফিবাদ, আপনি ভাবতেও পারেননি। সেদিন একটা ঘটনা, আমি বক্তব্য শুনছি রোম থেকে, আমার এক উস্তাদ বসে আছেন, তো
একটা ছেলে, কিছু ছেলে একসঙ্গে সে গান গেয়ে চলে গেছে। আমি মঞ্চে এসে বললাম, উস্তাদ যে কিছু বললেন না, এই গানটা গেয়ে গেল। গানটা তো ভালোই বলল এবং খুব সুন্দর, কিন্তু সুরটা খুব সুন্দর। হাসবি রব্বি জাল্লাল্লাহ, একটা গান আছে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্য দিয়ে মানুষ জান্নাত পাবে, সেই বাক্যের অনুবাদ করতে গিয়ে শিরক ঢোকাছে মধ্যে। আমার উস্তাদ বলছেন যে ভালো গানই তো গাইল, কি সমস্যা? আপনার মাথা তাজা আছে তো? ঘুম ঘুম লাগে না তো? আমি একটু বলি, শোনেন তাহলে। প্রথম কথা, মাফি কলবি গায়রুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মাওজুদ নেই, মানে ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান। লা মাওজুদা ইল্লাল্লাহ। আহলে হাদিস মাদ্রাসায় পড়েছি, আমিও খারেজি মাদ্রাসায় পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব শেখাতে গিয়ে এই মাদ্রাসা তাওহীদের ছেলেপেলে শিক্ষকরা আছে তো এখানে নাকি? এই শিক্ষক মন্ডলীকে বলছি, আলহামদুলিল্লাহ মাদ্রাসা গড়ে উঠুক আমি চাই। এই যে ছেলেটা বক্তব্য দিল খুব চমৎকার, তাই না? আলহামদুলিল্লাহ, তা কবুল করো, তারও তাওহীদকেও কবুল করো। এরকম হাজার হাজার প্রতিষ্ঠান হওয়া উচিত, আমরা চাই। আলহামদুলিল্লাহ গড়ে উঠুক। আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স। আমি আকরামুজ্জামান সাহেবকে দাওয়াত দিয়েছি, অন্তত সপ্তাহে একটা দুইটা আপনি দার্স দিবেন। উনি রাজি হয়েছেন। এলেমালা মানুষ, বড় শিক্ষক না হলে বড় ছাত্র হওয়া, বড় আলেমের কাছে পড়তে হয়। আসলে আমাদের কপাল পোড়া, আমরা বড় আলেমের কাছে পড়তে পারি, বড় আলেম পাইনি। আবার উস্তাদদেরকে খাটো করা হয়ে গেল মনে হয়, তাই না? না, যে উস্তাদের কাছে পড়েছে তাদের আবার এলেম অনেক বেশি ছিল, কিন্তু দুর্বলতার কথা বলতে যা বলি যে আমরা কিছু শিখতে পারি। বড় উস্তাদের কাছে পড়তে হয়। এদের জন্য দোয়া করবেন আপনারা যে তারা যেন ইবনে তাইমার মতো আলেম হয়। আমিন বলতে কৃপণতা আপনাদের মধ্যে। একটা ইবনে তাইমা তৈরি হলে আপনার কি সমস্যা? তো হতেও তো পারে আলবানির মতো যেন আলেম তৈরি হয়। তো আলহামদুলিল্লাহ রাজশাহীতে প্রতিষ্ঠানটা নতুন করে তৈরি করেছি, যেন প্রকৃতার্থে আলেম। আমার জীবনে একটা মানে টার্গেট, শখ আছে। আমার স্যার গল্প করেছিলেন যে 1000 জন ছেলেকে আমি পড়িয়েছি মাস্টার্সে, বুখারী পড়িয়েছি অনেক ছেলেকে। যদি সেই ছেলেগুলো মানুষ হয় তাহলে এই দেশ সংস্কার হবে। এই বাংলাদেশে আহলে হাদিসদের এই জাগরণের মূলে একজন ব্যক্তি যিনি শুধু ছাত্র তৈরি করেছেন, লেখেও গেছেন, শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী মুহাদ্দিস। 1,20,000 শুধু সহিহ বুখারীর ছাত্র সারা বাংলাদেশে তিনি আবাদ করেছেন, তার ছাত্র আবাদ করেছে। ছড়িয়ে ছিটিয়ে আছে তার ছাত্ররা। আরো কত আলেম তৈরি হয়েছে, কিন্তু বরকত হয়নি। সৈয়দ নাজির হোসেন দেহলভীর ছাত্রদের মাধ্যমে আল্লাহ বরকত নাজির করেছে। যেখানে গেছেন সেই অঞ্চলে তার ছাত্র আছে। তো এখান থেকে যদি একটা ভালো ছাত্র বের হয়, আলহামদুলিল্লাহ, ভালো না? এটা আপনারা দোয়া করবেন। যে কথাটা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করতে যে আমাদেরকে বোঝানো হয়েছে লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। এই অনুবাদটাই ভুল। আর এর কারণ কি জানেন? যত প্রতিষ্ঠান তৈরি হয়েছে উপমহাদেশে, এই সবগুলো ছিল সুফিবাদী মাজার পূজারী প্রতিষ্ঠান। আর ওই প্রতিষ্ঠানগুলোতে আহলে হাদিস আলেমরা পড়ে এসে সমাজে আহলে হাদিস মানহাজটাকে চালু করতে গিয়ে তারা অনেক সময় খেয়াল করেনি যে এই অনুবাদটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই আকীদায় হলো ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সব কিছুর মধ্যে কি আছে, আল্লাহ। এই আকীদা কি ঠিক? এটা তো কুফরি আকীদা। ঠিক মানে কুফরি আকীদা এটা। অথচ কি চমৎকার ভাবে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু মওজুদ নেই। তাহলে আল্লাহ সব জায়গায় মওজুদ আছে। মাফি কলবি গায়রুল্লাহ, অর্থাৎ আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নেই। এটা কি ঠিক? আল্লাহ কোথায়? আর সাজে নেই। এটা তো আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু কল কেন করলো? সুফির একটা হাদিস তৈরি করেছে, দারুণ হাদিস। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আল্লাহর কালাম না? রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। কিন্তু ওরা একটা হাদিস তৈরি করেছে কি, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনদের হৃদয়গুলো হলো আল্লাহর আরশ। ওই যে ওখান থেকে আসছে মাফি কলবি গায়রুল্লাহ, তাহলে সবার হৃদয়ে কি আছে, আল্লাহ আছে। আল্লাহ দেখো তো আরশে, ওরা জাল হাদিসটা তৈরি করলো সকল মুমিনের হৃদয় কি, আল্লাহর আরশ। আরেকটা তৈরি করেছে আল কলবু বাইতুর রব, অর্থাৎ অন্তর মানে রবের ঘর। যারই অন্তর আছে তার মধ্যে কি আছে, আল্লাহ আছে। অর্থাৎ যত কল্লা তত আল্লাহ। চালু আছে না কথাটা? কি বুঝলেন আপনি? তাহলে গানটা এতবার বলছে কিন্তু আসল যে বাক্যটা উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ কি, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা বলেনি, অনুবাদের মধ্যে নাই। সুফিবাদের বিস্তার। মাজারে বসে কালেমা পড়ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা সমস্যা কি, ওরা উদ্দেশ্য মানে অনুবাদ করে। অর্থাৎ আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপরে সমুন্নত, সুউচ্চ হলেন, সমুন্নত হলেন, তাহলে আল্লাহর আকার প্রমাণিত হয়। কি যদি অনুবাদ করা যায় তিনি উদ্দেশ্য করলেন, তাহলে কার আকার প্রমাণিত হলো? এই জন্য করেছেন লা মাকসুদা ইল্লাল্লাহ। এটাও ভুল। বন্ধুরা আমার, এটা কঠিন হয়ে গেল আলোচনা? না, কঠিন না। আপনাদের যদি না বুঝে কাকে বুঝাবো? আর এইভাবেই তো শিরিক ঢুকে যাচ্ছে, কিছু মনেই করে না। সুফিবাদী আকীদা ঢুকে গেছে ভিতরে, কিছু মনেই করছে না। কত খারাপ কথা। সুফিবাদের প্রথম প্রবক্তা হিসাবে প্রচলিত সেটা হলো বায়েজিদ বোস্তামি, আছে না? বায়েজিদ বোস্তামিকে এত ভক্তি করে, তার নামে এত কথা বলে, অথচ বায়েজিদ বোস্তামি নিজে আল্লাহ দাবি করেছিল। তার একটা কমন কথা, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আব্দুর রহমান আদ-দিমাশকি, তিনি নকশাবন্দি একটা বইয়ের ৬২ পৃষ্ঠার মধ্যে তথ্যগুলো পেশ করেছেন। তার বক্তব্য যে আমি আল্লাহকে খুঁজছি ৬০ বছর যাবত। কয় বছর? ৬০ বছর। এখন দেখছি আমি নিজেই আল্লাহ, খুঁজে খুঁজে কোথাও আল্লাহকে পাইনি। শেষে কি বলছে? আমি নিজেই আল্লাহ। কেউ ডাক দিলে বাড়ির মধ্যে থেকে বলতো লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। সবচেয়ে খারাপ কথা ও নিজে নিজেই বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি।
সুবহান কথাটা কার সাথে জড়িত? আমরা বলি না সুবহান আল্লাহ, বলি তো সুবহান আল্লাহ, আল্লাহর সাথে জড়িত। বাইজিদ বোস্তামি নিজের সাথে জড়াইত না। এই তবলিগি ভাইরা ফাজাইল আমলের মধ্যে যত কাহিনী উল্লেখ করা আছে সবগুলো সুফিবাদী কথা উল্লেখ করা আছে। কবর নিয়ে, স্বপ্ন নিয়ে কথাগুলো উল্লেখ করা আছে। তাদেরকে কে বুঝাবে আর বুঝবে কে? সুযোগ নাই। তারপরে মানসুর হাল্লাজের বক্তব্য আরো কত খারাপ। ও তো নিজে আল্লাহ দাবি করেছে, আর মানসুর হাল্লাজ কিন্তু আর একটা কাজ করেছে। বলছে মানে নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইটা রূহ, হালাল না বাদানা, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। কোথায় মাবুদ আর কোথায় বান্দা? মাবুদ হলেন সপ্তম আসমানের উপরে, আর বান্দা হলো সপ্তম আসমানের নিচে। দুইটাকে কি করে ফেলেছে? এক করে ফেলেছে। শুধু তাই, এই দেশের এক শ্রেণী মানুষ আছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই আকীদা পোষণ করে। আর সেখান থেকে কথাটা চালু হয়েছে আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। আপনারা মসজিদে লিখে রাখেন তো, চালু হয়ে গেছে এটা। ওই আকীদা থেকে চালু হয়েছে এটা। কেন? কি চমৎকার কবিতা বানাইছে, আকার কি নিরাকার সেই রব্বানা। অর্থাৎ আকার বলো নিরাকার বলো, সেই আমাদের প্রভু। আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। মানে আহমদের মিমটা তুলে দেন, তাহলে কি হবে? আহাদ। আহাদ কার নাম? আর আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদের মিমটা তুলে দেন, তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখলে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। ওহ জো মুস্তাফি আরশ থা খুদা হোকার, উতার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার। কবিতা পড়ছে আর বলছে আল্লাহুম্মা আমিন। মানে হুজুরও বুঝে না, মুক্তাদিও বুঝে না, কি যে বললো এটা। এইভাবে বলছে। শের পড়ার কবিতা আমিন আমিন বলে। যিনি আসমানে খুদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন মস্ত ভাবে। কি আকীদা এটা? তওবা তওবা, নাউযুবিল্লাহ। এই আকীদায় পোষণ করে মানসুর হাল্লাজ চিৎকার দিয়ে বলছে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তুমি, তুমি আমি, আমার মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য না। তিন, একটা বললাম বাইজিদ বোস্তামি, 2 নম্বর বলল মানসুর হাল্লাজ, 3 নম্বর প্রবক্তা ইবনুল আরাবী কি বলছে জানেন? ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে আর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইয়াবুদুনি ওয়া আ'বুদুহু, আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি। বুঝেছেন কথা কি? এই ধরনের কথা বলা যায়? এটা ইবনুল আরাবীর কথা, এই সুফিবাদের প্রবক্তা। এই বেদাতীরা এত বর্ণনা করে এর সম্পর্কে, যার নামটা মুখে আনাই উচিত না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে পরের কথাটা বলবো, আমি, আপনারা রাগ করবেন না। আমি ইচ্ছা করেছি যখনই সুযোগ পাবো বলার, অন্তত কিছু মানুষ হলেও যদি বুঝে সুফিবাদ এত খারাপ জিনিস, তবু নেকি পাবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের সব দলের মধ্যে সুফিবাদ আছে। এই সুফিবাদের মতবাদের মুখোশ উন্মোচন করতেই আমি এই ক্ষেত্রে সহযোগিতা চাই যুবক ভাইদের। যুবক ভাইরা, তোমরা নিশ্চিত থাকো, আশা রাখতে পারো আগামী প্রজন্মটা হবে তোমাদের প্রজন্ম ইনশাআল্লাহ। আজকের প্রজন্ম চেঞ্জ হলে, আগে শিরকের বিরুদ্ধে কথা বলা যেত না, বেদাতের বিরুদ্ধে কথা বলা যেত না, এখন আলহামদুলিল্লাহ বলা যায়
যুবকদের জাগরণের কারণ। আগামী দিনে ইনশাআল্লাহ, বেশি টাইম লাগবে না, 5 বছর আগে বলা যেত না, এখন বলছি, আগামী দিন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যুবকদের ভিতরে তাওহীদের এমন একটা জাগরণ তৈরি হবে, যারা মাজার তৈরি করেছে মাজার তারাই ভেঙে দেবে। পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি অবশ্যই আশাবাদী, অবশ্যই আশাবাদী, আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আশান্বিত বলছে ইন্নামার রিজাল ইযা ইউজাজিল যাওজাতুহু ইউজাজিল হক। আস্তাগফিরুল্লাহ। লোকেরা যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করে তখন মূলত তারা আল্লাহর সাথে আলিঙ্গন করে। নাবলুসি বলছে, কি বলছে এই ব্যাখ্যা দিচ্ছে ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, মূলত আল্লাহর সাথে সহবাস করে। ঈমান থাকবে? আমি একটু বুঝালাম সুফিবাদে আকীদা কত নিচু, কত খারাপ, কত জঘন্য। যে কথাগুলো আমি উল্লেখ করে দিয়েছি, অনেকেই বলে যে আপনি কথাগুলো এইভাবে লিখলেন, জীবনের ভয় করলেন না। জীবনের ভয় কি করে? জীবনের মালিক কি আসলে? কিছুদিন আগে আলহামদুলিল্লাহ একটা বই প্রিন্ট হয়েছে, তাবলীগের স্বরূপ। বইটা আপনারা যেখান থেকে পাবেন সংগ্রহ করে নেবেন। আমি দুঃখিত, আগে বুঝতে পারেনি। বইটা প্রিন্ট করার পরে যে 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বুঝতে পারেনি। আলহামদুলিল্লাহ তো আবার প্রিন্ট হয়েছে, হয়তো কালকে থেকে না আজকে থেকে পাওয়া যাচ্ছে জানি না। আলহামদুলিল্লাহ। আমি দাবি করি এই সুফিবাদী আকীদা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য আপনারা এই বইটা ছড়ানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের দাবি করি। প্রথম দাবি করি, দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের হাতে হাতে এটা পৌঁছানোর ব্যবস্থা করেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন। যদি এই আকীদা থাকে তাহলে তাবলীগ করে কোনো লাভ হবে না। আগে তাওহীদ, তারপরে আমল। তাওহীদ নাই তো আমল করে লাভ কি হবে? আর যে আমলটা করছি এই আমলটা আবার কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা হলো আরেক বিপদ। আরেক বিপদ। আল্লাহ বলে দিলেন একটা, করছি আরেকটা। এই অধিকার আমাকে কে দিল আর কেনই করতে গেলাম আমি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনজিলা যা নাজিল হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে। মানে যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওইটা বলুন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এটা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আচ্ছা, আল্লাহর নবী কি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেছেন? সাহস ছিল? সাহসই ছিল না। আমরা কেমনে বানালাম? ফাজাইলে নামাজ অংশে একটা কথা উল্লেখ করা আছে 116 পৃষ্ঠায়। কথাটা খুব দারুণ। যে ব্যক্তি জামাতের সাথে একত্ব সালাত আদায় করবে এই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। দেখছেন ফজিলতের ঝুঁকি আলাদা, ফজিলতের ঝুঁকি আলাদা। দেখছেন মানে কি বলবো আপনাদের, সুবহানাল্লাহ বলে অভ্যাস, মানে কোথায় যে সুবহানাল্লাহ বলবে আর কোথায় যে নাউজুবিল্লাহ বলবে। দাদা বাথরুম থেকে বের হচ্ছে আর বলছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হাসলেন কেন? ও তাই নাকি? ওখানকার দোয়া না। এই বুদ্ধিটাই যদি না থাকে,
কেন বলছিলাম, কথাটা কেন বললাম, এক হুজুরের সাথে, চিটাগাঙ্গের হুজুরের সাথে ঢাকায় এক বাসায় বাহাস। তো উনি বলছেন সালাতে দাঁড়ানোর সময় পড়তে হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন পাশে এক লোক বসা ছিলেন, তো ভালোই তো আপনি এটা আয়াত থেকে যোগ করে দিলেন, তাহলে তো ভালোই। আমার দাদাও যোগ করতেন। কেন, কি যোগ করতেন? বলছে দাদা মানে খাওয়া দাওয়ার পরে দাদা বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বুঝেননি তো? এখানকার দোয়া কি এটা? ও, দাদার ভুল ধরলেন, কিন্তু আপনার ভুলটা ধরলেন না। এটা কি যায় নামাজে জানানোর দোয়া? তো ওইটা বুঝলেন, এটা বুঝবেন না আপনি। যেখানকার নাট সেখানে লাগাতে হয়, চলবে কি অন্য জায়গায়? লাগালেন কেন আপনি? কেন লাগালেন? আসলে আমরা কোথায় সুবহানাল্লাহ বলি আর কোথায় ইন্না লিল্লাহ বলি, হিসাব নিকাশ খুব কম। আর এত ফজিলত সুবহানাল্লাহ তো বলে লাগে। জামাতে নামাজ পড়বে তাই নেকি 3,35,54,432 গুণ। এটা কোথায়? আমার সামনে পড়তেছে। তো আমি বলছি যে দলিল, তখন ফাজাইল আমল দেখায় বলছিল দলিল না। তাহলে তো ফাজাইল আমল তো এটা দলিল করতেই বলে যে এটাই দলিল, এটাই দলিল। এটা আছে কোন কুরআন হাদিসে? কোথাও আছে? নেকির কথা যখন বললেন অবশ্যই রাসূল কর্তৃক বর্ণিত হতে হবে, নাহলে তুই পেলে কোথায়, তৈরি করলে কেন তুমি? এটাই হলো আহলে হাদিসদের দোষ। গুমর ফাঁক করে দেয়, তত্ত্ব ফাঁস করে দেয়, এটাই আহলে হাদিসদের দোষ। আমি বলবো আহলে হাদিস কারা, একটু থামেন, আর একটু বলে নি আগে। হাদিস যেটা আছে সেইটা না বলে এই জাল হাদিস প্রচার করে লাভ হবে? আমল করে লাভ হবে? তাহলে প্রচারও করছে, আমলও করছে, কোন লাভ হবে না। কোথায় পেলেন? কারণ সহিহ হাদিস নাই। আমি দুইটাই বলি, সহিহটা থাকতে ওইটা বলুন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনারা স্মরণ রাখবেন, আমল করার চেষ্টা করবেন। হাদিস যেটা সহিহ সেটা মানবেন না কেন? আল্লাহ রাসূল বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি। মুহাম্মদ শুনো, আমি একটা অঙ্গীকার করে রেখেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে জান্নাত দান করব। কেন এই সহিহ ফজিলতটা বলা যায় না? এটা তো জান্নাতের ফয়সালা হলো, আর ওখানে ফয়সালা হচ্ছে কিসের? নেকি। যার কোনো দলিল নাই। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি, হুজুর কেমনে পারলেন বলতে? আল্লাহ বললেন বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, মা নুসিলা, যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, মির রব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছান। আল্লাহ নবীর সাহস ছিল কেমনে? সাহস তো থাকার প্রশ্নই আসে না। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। হাদিসটা বললেই বুঝতে পারবেন আল্লাহ রাসূলের অবস্থা কি। আল্লাহ রাসূল বলছেন, একদিন তিনি ওযু করছেন, ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছে। তো সাহাবীরা ভাবছেন যে এক চুল্লু পানি দিয়ে দাঁড়ি ভিজবে, কি হবে? এখানে এতটুকু পানি দিয়ে কি লাভ হবে? ভাবখানা এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন সাহাবীদেরকে, হাকাযা আমারানি রাব্বি
রব্বি আজ্জা ওয়া জাল। সাহাবীরা এই এক চুল্লু পানি দাঁড়ের নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। মানে এক চুল্লু পানি দেওয়ার অধিকার নবীর ছিল, হুজুরের অধিকার থাকলো কি করে 3,35,00,000 ফজিলত গ্রহণ করার? কেমনে পারলো? কোথায় থেকে পারলো? আল্লাহ এটাও বলে দিচ্ছেন সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু লাতিন। বিশ্ববাসী শুনে রাখো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করতেন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, অতঃপর তাকে আমি ধরে জবাই করে দিতাম, টুটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করতাম, আমি টুটি ছিঁড়ে ফেলতাম তার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটু ভেবেছেন আপনি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কথা বলেন, এত বড় নবী হওয়ার পরে, হুজুর আপনার কি হবে? আপনার টুটি নাই, তাই না? আর হুজুরদের সাহস তো অনেক বেশি, হুজুরদের ডিগ্রি বেশি, তো মনে করে যে নবী আর কি জানতো, আমরা তো অনেক কিছু জানি। আপনি নাউজুবিল্লাহ পড়ছেন, হুজুর নাউজুবিল্লাহ পড়বে না? নবীর কোনো ডিগ্রি ছিল? হুজুরের ডিগ্রি তো মেলা। হুজুর হাটহাজারী, হুজুর মাদানী, হুজুর দেওবন্দি, হুজুর মুফতি, হুজুর ফকি, হুজুর ট্রিপল কামেল, ট্রিপল দাওরা, আরো কি যেন অনার্স পাস, মাস্টার্স পাস, ডক্টর, প্রফেসর, আমার চিস্তি, সাবেরি, নানান পীরে কামেল, মুজাদ্দিদে জামান, হুজুরে কেবলা, এতগুলো ডিগ্রি তার, শেষে নামটাই খুঁজে পাচ্ছে না, ঢাকা হুজুর। নাম কি? ঢাকা হুজুর। ওর নামই কেউ জানে না, নামই কেউ ঢাকা হুজুর। এতগুলো ডিগ্রি যে হতো, আর নবীর কোন ডিগ্রি ছিল না, তো নবী কি জানতো? এই অহংকারের কারণে হুজুর যা ইচ্ছা তাই বলে। আর আমার নবীর যে ডিগ্রি ছিল, একটা ডিগ্রি যথেষ্ট, তিনি ছিলেন রাসূলুল্লাহ। তোমার 14 কোটি ডিগ্রি থাকতে পারে, 5 পয়সা দাম নাই রাসূলের একটা ডিগ্রির কাছে। এত অহংকার কেন? কেন তৈরি করতে পারো? আল্লাহ নবীকে চাতা বড় নবী। 172 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। যখন মিরাজ থেকে ফিরে আসলেন বাইতুল মাকদেসে, আপনাদের এই কিবলা কোন দিকে? এইদিকে, তাই না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন বাইতুল মাকদেসে, সব কিছু দেখে ঘুরে সব নবী রাসূল তাকে বিদায় দেওয়ার জন্য এসেছে। সব নবী রাসূল, আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, সেখানে দাউদ সুলাইমান বাপ বেটা আছেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এত বড় বড় নবী আছেন উপস্থিত। তাহলে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালাম মাঝখানে আবার আসছিলেন দুনিয়ায়, তাই না? বুঝেননি কথা মনে হয় আমার? আসেন নাই? আসছিলেন তো, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবীর আগে ঈসা আলাইহিস সালাম উঠানেন না আল্লাহ, তাহলে মেরাজের দিনে আসলেন না? তাহলে একবার আসে জানে দুনিয়াতে ঘুরে গেছে, আবার বলে যে না, এটা হাদিস যে ভাই। সবচেয়ে বয়স্ক নবী কে? কে বললো? আদম আলাইহিস সালাম। কয় বছর বেঁচে ছিলেন আদম আলাইহিস সালাম? 940 বা 960 বছর। ঈসা আলাইহিস সালাম কয় বছর হলে বেঁচে আছেন বলেন দেখি? আজীব ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 1000 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। এই বেটাতে এখনো বেঁচে আছে। আবার কত বছর পরে আসবেন দুনিয়াতে, এই বেটা তো মরেনি এখনো। ঈসা আলাইহিস সালাম কি মরেছেন? যখন আসবেন এখানে তখন বয়স 33 হবে, কিন্তু বয়স কত চিন্তা করেন একটু। সবচেয়ে বয়স্ক নবী তো, তাহলে মাঝখানে দুনিয়া আবার ঘুরে গেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব নবী উপস্থিত, আদম আলাইহিস সালাম আছেন,
2 রাকাত সালাত আদায় করবেন, ইমামতি করবেন কে ইমাম হবে? তো ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন এসে আমার হাতটি টান দিয়ে ধরে সামনের দিকে নিয়ে বলছে, সব উপস্থিত থাকলেও ইমামতির দায়িত্ব আপনার। আল্লাহ বলছেন, আমানতুহুম, আমি ইমামতি করলাম সবার। যখন ঘুরে বসেছি তখন দেখছি আমার পিছনে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাই আমার মুক্তাদি। এত বড় নবী, অথচ তিনি একটা কথা নিজের পক্ষ থেকে বলতে পারেননি। হুজুর বলছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। এবার বুঝেছেন? ঠকলে তো একবারই ঠকে, কানার লাঠি একবারই হারায়। এখন আর বলবেন না সুবহানাল্লাহ। আশ্চর্য, কে শিক্ষা দিল? গোটা দেশে হুজুরেরা প্রচার করেছে, মুরব্বীরা প্রচার করেছে। এই গাছটির যে কি ফজিলত চিন্তা করেন, কোন মসজিদ বাদ নাই। 49 কোটি নেকিতে ভাবে সুবহানাল্লাহ বললে সব জায়গায় প্রচার করেছে। অথচ সুবহানাল্লাহ 12টা বাজাইছে। আল্লাহর নবী যেটা বলছেন, আপনারা বিরক্ত হচ্ছেন কি? আল্লাহর নবী বলছেন, 556 নম্বর হাদিস, সহিহ মুসলিম 118 পৃষ্ঠা, প্রথম খণ্ডের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গাকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা 49 কোটি নেকি দ্বারা আপনি গাজীপুর জেলা ভরবে, কোন জেলা এটা? ঢাকা জেলা। এটা ঢাকা? হ্যাঁ, ঢাকা জেলা। আব্দুল্লাহপুর ভর্তি হবে? হ্যাঁ, সামরখানি ভর্তি হবে। কোথায় সুবহানাল্লাহর ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করলেন? হুজুর না জানি একটা মাইরি দিয়েছে মনে করেন, হাদিসের সাথে কি হয়ে গেছে? অমিল হয়ে গেছে। এইগুলোই বর্ণনা, এগুলো কি তাবলীগ? তাহলে কোরআন এবং সুন্নাহ যারা তাবলীগ করতে বলেছেন, এটা তো এগুলো বলছে ভুয়া। যেগুলো কি ভুয়া, এখন জাল বলা শুরুই করেনি। যেগুলো জাল ওগুলো বলা শুরু করেনি, আর একটা তৈরি করেছে। কি চমৎকার! এক ভ্যান চালক আমার কাছে খুব কষ্ট করে বলছে, খুব কষ্ট পেয়েছি। কেন এত কষ্ট পেলেন কেন? তো বলছে যে আমি জহরটা পড়তে পারিনি, আসরের টাইমে গিয়ে জহরও পড়েছে, আসরও পড়েছি, বেরিয়ে আসছে, মুয়াজ্জিন মুরব্বী আমাকে ধরে বলছে, আসর পড়তে এত সময় লাগে? আমরা চাচা ভ্যান চালক মানুষ, আমি জহরটা পড়তে পারছিলাম না, জহরও পড়লাম, আসরও পড়লাম, দেরি হয়ে গেছে একটু। ও, নামাজ তুমি কাজা করেছো? জহরটা কাজা হয়ে গেছে। তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, কোনো উপায় নেই। কত? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তখন বলছে যে চাচা পড়লাম, যে আমি যদি পড়লাম, পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক মাথায় হাত দেয়, বলছে যে নামাজ না পড়াই ভালো ছিল। আচ্ছা, উপায় আছে এছাড়া? পড়ে একজন ভ্যান চালক হতেই পারে, নামাজ হতে পারে না? আপনি ঘুমাচ্ছিলেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি তো মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি সালাত কাজা হয়ে যায়, ফজরের সালাত যদি পড়েন বেলা 11টার সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সহ আসরের সালাত পড়ে 660 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ফজরের সালাত পড়েছেন দেরি করে, প্রায় 10:30 11টার দিকে, যখন রোদের তাপ খুব বেশি হয়েছে, তখন জায়গা পেয়েছেন। বেলালকে বলছেন, বেলাল কি ঘটনা, তোমার তো ডেকে দেওয়ার কথা ছিল। বেলাল মিসকিন মানুষ বলছে, আল্লাহর রাসূল, আমি সালাত পড়তে পড়তে আপনাকেও যিনি ঘুমায় দিয়েছেন, আমাকেও তিনি ঘুমায় দিয়েছেন, কিছু করার নাই, উঠো এখান থেকে, শয়তান এখানে বাসা বেঁধেছে। দূরে গিয়ে বেলাল আযান দিলেন, ইকামত দিলেন, আগের মতোই তিনি সালাত আদায় করলেন। তখন বেলা বাজছে 10টা, 10:30, 11টার মতো। তাহলে
এই সাহাবীরা রাসূল সহ কত বছর থাকবে? নাউজুবিল্লাহ পড়ছেন আপনি? 596 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন খাইবারের যুদ্ধের দিনে বাটপারি করছিল ইহুদিরা, শেষে জোহর, আসর, মাগরিব এই 3 ওয়াক্তের সালাত আদায় করেছেন মাগরিবের পরে। তাহলে তারা কত বছর থাকবে? এটা তো সম্পূর্ণ হাদিস বিরোধী। ওটা বললো 125 পৃষ্ঠা, ওইটা 125 পৃষ্ঠা, আর এটা 116 পৃষ্ঠা। ফাজাইলে আমল হজ অংশ পড়ে দেখবেন। তো আল্লাহর নবী যেটা বললেন, আপনি খুলেন সহিহ মুসলিম 1598 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আও নাসিয়া, কেউ যদি ভুল করে অথবা ঘুমিয়ে যায়, কেউ যদি ভুল করে সালাত ভুলে যায় বা ঘুমিয়ে যায়, ফালিয়াসাল্লিহা ইযা রাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখন স্মরণ হবে, যখন ঘুম থেকে উঠবে তখনই যেন সালাতটা পড়ে নেয়, এটাই হলো কাফারা। আলহামদুলিল্লাহ পড়লেন আপনারা? এতই অকৃতজ্ঞ বান্দা, এটা কোনো কাফারা হলো? সালাতটা শুধু পড়ে নিয়েছে, আল্লাহ রাসূল বলছেন এটাই হলো কাফারা। আলহামদুলিল্লাহ, সালাত আমি পড়ে নিয়েছি, এত জরিমানা দেওয়া লাগলো না, এই কাফারা। বান্দার উপরে আল্লাহ ইবাদতকে কত সহজ করেছে, কিন্তু হুজুরেরা কি করে ফেলেছে? কঠিন করে ফেলেছে, এত কঠিন করে ফেলেছে, কল্পনা করা যায় না, ভাবাও যায় না, চিন্তা করা যায় না। শুধু এই ফজিলত গুলো মানুষের কাছে বর্ণনা করা, স্পষ্ট করার জন্য আজকে ভ্রান্ত গুলো ছুটে গেছে। এইটাই নাম দিয়ে হয়েছে কি? তাবলীগ। এটা কি তাবলীগ? আস্তাগফিরুল্লাহ। অনেক কাহিনীর মধ্যে এইগুলো প্রচার করা হয়, এমন জিনিস প্রচার করা হয়। ফাজাইলে হাসবের আপনার 28 পৃষ্ঠা 31 পৃষ্ঠা একটা কাহিনী বর্ণিত হয়েছে। আহমদ রেফাই নামক একজন ব্যক্তি, তিনি চলে গেলেন হজ করার পরে মদিনায় গিয়ে রাসূলের কবরের পাশে কিছু কবিতা পড়লেন। কবিতার অনুবাদ হলো এই যে, আমি এতদিন আমার রূহকে পাঠাতাম সালাম দেওয়ার জন্য, আজকে সরাসরি আমি নিজে এসেছি, একটু আপনার হাতে আমি চুম্বন করতে চাই, হাত মোবারক। আল্লাহ রাসূল হাত বের করে দিলেন। নাউজুবিল্লাহ, এখনই পড়লে হবে, একটু পরে পড়েন। নাউজুবিল্লাহ, হাত বের করে দিলেন। তখন আহমদ রেফাই আল্লাহ নবীর হাতে চুম্বন করলেন। ওই সময় মসজিদে নববীতে 555 হিজরির ঘটনা, 555 হিজরির ঘটনা। ওই সময় মসজিদ নববীতে 90,000 মানুষ উপস্থিত। তার মধ্যে একজন লোক ছিলেন মাহবুবে সুবানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। মানে এই ঘটনাকে সত্য করার জন্য আব্দুল কাদের জিলানীর নামটা নিয়েছে। কি বুঝলেন আপনারা এতক্ষণ? এইরকম ঘটনা সাহাবীদের যুগে ঘটেছে কখনো? তাবেঈদের যুগে ঘটেছে? তাবেঈদের যুগে ঘটেছে? এগুলো কি কুফরি আকীদা না? আস্তাগফিরুল্লাহ, শিরক আকবার। ঈমানই থাকবে না বিশ্বাস করলে। এইগুলোই হলো দাওয়াত। এক মুরব্বি পড়তেছে, ওযুর পরে পড়তেছে কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি জিজ্ঞেস করছি, চাচা কি পড়েন এটা? তখন বলছে ওযুর দোয়া এটা, ওযুর দোয়া এটা। কেন আপনি জানেন না? একবার যদি সূরা কদর পড়ে ওযুর পরে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে। 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। না, একদিকে সুবহানাল্লাহ বলছে, একদিকে নাউজুবিল্লাহ বলছে। আমি বলছি চাচা হাদিস তো জাল। তখন বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলবে? আমি বলছি আমি তো বের করিনি, জানি এটা মুহাদ্দিসগণ বলে গেছেন বহু পূর্বে হাদিসটা জাল। জাল হোক, হাদিস তো কি বুঝলেন আপনারা? জাল হোক, হাদিস তো, এটা আপনারা বলেন।
জাল হোক, হাদিস তো। আমি বললাম চাচা একটা সহি হাদিস শোনায়, বলছেন না আপনার হাদিস শুনবো না। বাবা আমার হাদিস না রে বাবা, রাসূলের হাদিস। তখন আমি হাদিসটা শোনাই দিলাম, সহি হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর ফজিলত। সহিহ মুসলিম 122 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দাওয়া ওয়া আহসানাল উজুয়া, যে ব্যক্তি ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াহা, যেই দিক দিয়ে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে হবে। এত সুন্দর ফজিলত শোনার পরে বলছে, কাকরাইলের মুরব্বীরা ওইটাও আমল করে, ওইটা কি দ্বারা বুঝাবেন? আসলে মানসিক ভাবে প্রতিবন্ধী হলে যা হয় তাই হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে। কত যে এইরকম ভুয়া জাল ফজিলত আমি ভাবতে, মানে এটা তাহকিক করতে গিয়ে ফাজাইলে নামাজ, ফাজাইলে হজ, ফাজাইলে দরুদ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআন, ফাজাইলে রমজান, ফাজাইলে সাকাত সাদাকাত, সবগুলো হাদিসগুলো যাচাই করতে যা দেখছি অধিকাংশই জালের জয়ীফ, অধিকাংশই, যেটা তাবলীগের স্বরূপের মধ্যে তুলে ধরেছে মানুষ যেন বুঝতে পারে। আর উদ্ভট কাহিনী, ঢাকায় খুতবা দিচ্ছিলাম, এক মুরব্বী আমার উপরে গেছে খেপে গিয়ে বলছে, আপনি সহিহ হাদিসগুলো বলতে পারেন না, খালি বলেন এটা জাল চলবে না, এটা জয়ীফ চলবে না। মুরব্বীকে বুঝাবে কে? আমি বললাম যে মুরব্বী একবার মুসল্লিদের মধ্যে আমাকে ধরে বসেছে আর খুব গরম। আমি বললাম যে বলি এই জন্য যে মানুষ জালগুলো যেন আমল না করে, জাল হাদিস থেকে আমল করে না। আমি বললাম যে একটা হাদিস আপনি আমল করেন, একটা দোয়া জানেন? কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বুঝেন? যে হ্যাঁ এটা তো হাদিস আছে, জানি। কত ফজিলত বলেন তো, কত? তখন বলছে যে 20 লক্ষ নেকি। আমি বললাম যে চাচা হাদিস তো জাল। তো যেটা জাল হাদিস আমি আমল করে অন্তত 50 বছর যাব, 20 লক্ষ নেকির আশায় আমল করে। এটা আমার চাচা হাদিস জাল, এটা আপনি সহিটা আমল করবেন। তো সহিটা কোনটা? এই জন্যই জাল কথা বলি, এটা জাল, এটা মানেন না, সহিটা মানে। বন্ধুরা আমার অবস্থা এত জটিল সৃষ্টি করে ফেলেছে, আর এই বইটা এত প্রিন্ট করে, ফাজাইল আমরান মুনতাখাবে হাদিস এত প্রিন্ট করে বিনামূল্যে। ওই রোহিঙ্গাদেরকে ত্রাণ দিতে গেছিলাম তো, দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমের উচিত প্রথম মানুষের হাতে কোরআন তুলে দেওয়া। গাট্টিয়ালারা গেছে, দেখছে, মানে গাড়িতে করে ভর্তি, কোরআন নিয়ে যায়নি, সব ফাজাইলে আমল নিয়ে গেছে, দিচ্ছে, বন্টন করছে। হায় আল্লাহ, কি অবস্থা! এরা উত্তর দিবে কি কবরে গিয়ে? 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্নের একটা হবে আমার রব্বুকা, তোমার রব কে ছিলেন? কে ছিলেন? দিন কি ছিল? নবী কে ছিলেন? মান হাযা রাসূল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে পাঠানো হয়েছে সে কে? কে? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে চতুর্থ আর একটা প্রশ্ন করা হবে, মাঝখানে বলে দি ইদরিকা, তোমাকে কে জানালো? জানলে কিভাবে তুমি? তখন ওই ব্যক্তি বলবে, জানবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তাকে সত্যায়ন করেছিলাম, তাসদীক করেছিলাম এবং তার প্রতি ঈমান এনেছিলাম। এটাই কথা হলো লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার অর্থই হলো তাসদীকুহু ফীমা আখবার ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা। এই জিনিসটা বুঝিনি, তাহলে কোরআন তো কিতাব আল্লাহ,
কোরআন তেলাওয়াত না শিখলে কবরে উত্তর দেওয়া কঠিন হবে। আপনি কি বলবেন? ফাজাইলে আমুল পড়েছিলাম, না কি বলবেন? হ্যাঁ, না নিয়ামুল কোরআন পড়েছিলাম তাই বলবেন না? যে কিতাবগুলোতে বেশি সমস্যা করেছে, মৌলিক 4টা কিতাব মানুষের ঘরে বেশি আছে, এই ফাজাইলে আমুল, নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন, বেহেশতি জীবন, আর এখন যোগ হয়েছে মুনতাখাবে হাদিস। কোরআন বিতরণ করছে রোহিঙ্গাদের মধ্যে, এই বিতরণ না করে বিতরণ করছে কি? ফাজাইলে আমুল বিতরণ করছে। এটাই চলছে। আর এই কিতাবটার মধ্যে এইগুলো আছে। আমি মুরব্বীকে বললাম, একটা হাদিস আপনি আমল করবেন। তিরমিজি 2য় খণ্ডের 181 পৃষ্ঠার মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাজারে ঢোকার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি কেউ পড়ে, হাসান সনদে বর্ণিত হয়েছে, নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন সনদকে, আল্লাহ রাসূল বলছেন তার 10 লক্ষ পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। 10 লক্ষ নেকি তার আমলনামে লিপিবদ্ধ করবেন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। শুধু তাই না, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন। কেন সহিটা মানা যায় না? সহি তো অনেক আছে, মানি না কেন? মানতে চাই না কেন? আমরাই অনেকটা পিছিয়ে গেছি এই অবস্থা থেকে। বন্ধুরা আমার, যেটা কাজ দরকার এখন, সহিগুলো বেশি বেশি মানুষের কাছে প্রচার করার দরকার। দাড়ি পেকে গেছে, বয়স 85 হয়ে গেছে, এখন পর্যন্ত জানে একটাই জিনিস, এখন পর্যন্ত আমল করে। মসজিদের আদব হলো মসজিদে ঢুকে আগে বসে পড়া। না বলছেন কেন? এটা তো আদব। এটা আদব না বেয়াদবি? এটা বেয়াদবি না? তো 85 বছর যাবত তাবলীগ করে কি লাভ হলো? এই ছোট্ট জিনিসটা এখনো মাথায় ঢুকেনি। আকীদার দাওয়াত তো নাই, সেটা আগেই বলেছি, বরং কি শিরকের দাওয়াত চলছে। সালাত যে ভালো করে পড়াবে, নবীর সালাত তাদের মধ্যে নাই, সবগুলো হলো বেদাতি সালাত হয়ে আছে। যেগুলো হাদিসে নাই ওইগুলোই। কেন? নামাজ শিখাইছে ওই যে আশরাফ আলী থানভী সাহেবের পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই দ্বারা দুনিয়ার নিয়াতে আর তৈরি করা দুয়াই ভর্তি করে দিয়েছে একবারে। ওই দুয়াগুলোই পড়ে সালাতের মধ্যে, সবগুলো বেদাত সালাতের মধ্যে যেগুলো ঢুকছে, এটাই নাকি শতামূল। দলিল ভিত্তিক আমলকে শতামূল বলা হয়। যে আমলের দলিল নাই, এর হলো বেদাতি আমল। এক শ্রেণীর মানুষ আসবে, আমল করবে, কিন্তু আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবে, ওই আমল থাকবে না। যেটা বলতে চেয়েছিলাম, এই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কত চমৎকার হাদিস, স্পষ্ট 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে ঢোকে, সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে। তুমি এত বড় খতিব হয়ে গেলে, তোমার খুতবার এত দাম যে খুতবার সময় নামাজ পড়া যায় না। 287 পৃষ্ঠা সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নাম কি সুলাইক আল গতাফানি, তিনি মসজিদে এসে বসে পড়েছেন। আল্লাহ রাসূল খুতবা দেওয়ার অবস্থা জিজ্ঞেস করছেন, আসল্লাইতা, তুমি সালাত পড়েছো? লা, পড়িনি। তখন বলছেন, কুম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিস, সংক্ষেপ করে পড়ো। আল্লাহর নবী খুতবা দেওয়া অবস্থায় যদি সালাত চলে, তুমি কত বড় খতিব হলে মসজিদকে অপমান করে তোমার সামনে নাকি নামাজ পড়া যায় না? কেন এই ফজিলত নাই? মসজিদে তাহিয়াতুল মসজিদের ফজিলত নাই? আছে না ফজিলত? ওই ফজিলত মানি না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলছেন, তিরমিজি 2য় খণ্ডের 209 পৃষ্ঠা হাদিসটা বর্ণিত হয়েছে, বিলাল, মা দাখালতু জান্নাতা ইল্লা সামিতু খাশাতা, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খটখট করে হেঁটে যাচ্ছ। ব্যাপারটা বিলাল তাজা, বিলাল মরেনি, তাজা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম তেমন কিছু আমল করিনি, ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আযযামতু সাল্লাইতু রাকাতাইন। আমি যখন ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, অথবা যখন আমি আযান দিই তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি, আর কোনো আমল করি না। আল্লাহ রাসূল বললেন, আর বলতে হবে না, বিহিমা এই 2 রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। ফজিলত তো আছে, ফজিলত মানলেন না কেন? শিখলাম কি? 85 বছর যাবত তাবলীগ করছি, শিখলাম কি? দুর্ভাগ্য। বরং হাদিসগুলো যখন যায় তখন বিদ্বেষটা আরো বাড়ে। বিদ্বেষ এমন ভাবে পোষণ করে, কল্পনাই করতে পারে না, ভাবতেই পারে না। ঢাকায় খুতবা দিয়ে বেরিয়ে আসছি, একজন আমাকে ধরে ফেলেছে। হাদিসটা বলেছি, রাগে বলছিলাম, সব হাদিসগুলো বলেছে দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতে দাঁড়ানোর সময় পরস্পরের পায়ে পা, কাঁধে কাঁধ মিলে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে। প্রত্যেকটি হাদিসের গ্রন্থে বাবু তাসবিয়াতুস সুফুফ উল্লেখ করা আছে, কাতার সোজা করা অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 97 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে, লা তাযরু ফুরুজাতাল লিশাইতান, শয়তানের জন্য ফাঁক রেখো না তোমরা। শয়তান দাঁড়িয়ে থাকে ওখানে, 2 জনের মাঝখানে শয়তান দাঁড়িয়ে থাকে, 2 জনকে কুমন্ত্রণা দেয়। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় পায়ে পা মিলে, কাঁধে কাঁধ মিলে কাঁটা সোজা করে দাঁড়ায়, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, কাতারের মধ্যে ফাঁক রেখে দাঁড়ায়, ওই ব্যক্তি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন ফজিলত কত। 5797 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, কেউ যদি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু লাহু দারাজাত, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে আল্লাহ একটি ঘর তৈরি করবেন। হাদিসের সনদ সহিহ। বক্তব্যে বেরিয়ে আসছে, তখন ধরেছে আমাকে, ধরে বলছে যে 2 জনের মাঝে ফাঁকটা বন্ধ করার কথা বলছে। তো আপনার 2 পায়ের মাঝে যে ফাঁক ছিল অনেকখানি, এখানে শয়তান দাঁড়ায় না? বুঝেননি কথা? আচ্ছা, মেজাজটা কত খারাপ হয় বলেন দেখি, মেজাজটা কত খারাপ হয়। বেদাতীদের স্বভাবই এটা, উল্টা যুক্তি দেখে সুন্নাতকে ঢাকা দেয়, এটা হলো স্বভাব। বলেন ইমামের সাথে কেউ কি দাঁড়ায়? তাই ইমামের 2 দিকে ফাঁকা থাকে না? ওখানকার কথা আল্লাহ নবী বলেছেন, ইমামের 2 পায়ের মাঝখানে ফাঁকা থাকে না? আমার জবাবটা আর সহ্য করতে পারলাম না, জবাবটা মনে পড়ে গেছে আমার আব্বার কাছে শোনা। আবু তাহের বর্ধমানে জবাব দিয়েছিলেন খুব চমৎকার। আবু তাহের বর্ধমানে বলেছিলেন যে, পাগল কোথাকার, শয়তান কি অত বোকা, আদম সন্তানের ছোট বাবুর নিচেও দাঁড়া থাকে না। আল্লাহ এক এক সময় এক একজনকে পাঠাইতো। হ্যাঁ, আবু তাহের বর্ধমানে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আগে আলেমগণ ছিলেন, দলিলের আগে যুক্তিতেই পারেন, তারপরে সানাউল্লাহ অবরিত শরীফ, আলহামদুলিল্লাহ, এক একজনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছিলেন। ফাতিহে কাদিয়ান শের পাঞ্জাব কাদিয়ানীকে এমন ভাবে সাইজ করলেন, গোলাম আহমদ কাদিয়ানীর বাহাসে গিয়ে গোলাম আহমদ যুক্তি দিল, দেখো আমার নাম হলো আহমদ, আর আল্লাহর নাম দিয়েছে ইসমুহু আহমদ, আমি যে নবী এটা তার পুরানি তার দলিল। তখন সানাউল্লাহ সাহেব বলছেন যে, আহমদ তুমি কি জানো আমি আল্লাহ? মানে ওর তো গোলাম আহমদ ছিল, গোলামটা বাদ দিয়ে দাবি করছে কি আহমদ, আর ইনি বলছেন আমি তো আল্লাহ, তুমি কি জানো? মানে সানাটা বাদ। সানাউল্লাহ, আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাবে, কি জবাব দিবে বলেন দেখি। আরো অনেক কাহিনী আছে, কিন্তু যুক্তিটাই শেষ। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একটা যুক্তি ছিল। ঠিক আব্দুর রব সাহেবের একটা ঘটনা আমার আব্বা বলেন যে, বক্তব্য দেন রাত্রিতে, ঘুম থেকে উঠতেই ফজর সালাত শেষ না হতে পুলিশ এসে গাড়ি বাড়ি ঘেরাও করে দিয়েছে। আপনি নাকি আল্লাহকে অস্বীকার করেন, কেন?
এই যে হুজুরেরা বলছে আপনি আল্লাহকে মানেন না। কেন আল্লাহকে মানি না? কি বলেন আপনারা? আমি তো আল্লাহর পক্ষেই বক্তব্য দিয়েছি কালকে। মানে উনি বলেছেন আল্লাহর আকার আছে, তিনি নিরাকার না, এই হলো আপত্তি। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তো ঠিক না। তখন আপনি নাকি বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমানের কথা মিথ্যা, ঠিক না? তো বলছে যে অবশ্যই ঠিক না। ওরা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাই ঠিক। বলছে তাই নাকি? কি আলেম সাহেব ঠিক আছে? আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় থাকেন? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় থাকেন। হুজুর বসে আছেন যে মুড়ার উপরে। আব্দুর রব সাহেব বলছেন যে আপনার মুড়ার নিচে যে জায়গাটা ফাঁকা আছে, আল্লাহ কি ওখানেও আছে? বুঝেননি কথা? আল্লাহ কি ওখানেও আছে? কথা কয় না। এসপি সাহেব বলছে কথা বলেন না কেন? কথা কি বলবে? আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান থাকে, ওখানে আছে, তাহলে আপনার মুড়ার নিচেও কি আল্লাহ আছে? কি উত্তর দেবে? আপনি নাকি আর একটা কথা বলেছেন যে আল্লাহর আকার আছে, আর একটা বলেছে আল্লাহ নিরাকার। কোরআন হাদিস বাদ, কোরআন হাদিসের দলিল দেয়নি। আব্দুর রব সাহেব বলছেন যদি এটাই ঠিক হয়, তাহলে আল্লাহ যদি নিরাকারই হন, মানে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন, এই কথা কি ঠিক? একটা ঠিক বললে আর একটা মিথ্যা হয়ে যাবে না? একদিকে বলছে আল্লাহ নিরাকার, আর একদিকে বলছে 99 বার স্বপ্ন দেখেছেন আবু হানিফা। দো হাল সে খালি নেই, একটা সত্য বললে আর একটা কি হবে? বলেন। এসপি সাহেব বলছে কথা বলেন না কেন? ছোট্ট একটা হুজুরের সাথে আপনার কথা বলছেন। তখন বলছেন যে কথা কি বলবো, সব তো বাঁকা বাঁকা কথা বলছে। কথা তো বাঁকা বলেনি, ঠিকই বলেছে। যদি তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখে থাকেন, এই কথা যদি সত্য হয়, তাহলে আপনার আকার আছে। আর যদি আল্লাহ যদি নিরাকার হন, তাহলে আবু হানিফার কথা মিথ্যা। কোনটা ঠিক? হুজুর পুরো কথা বলতে পারে না। এসপি সাহেব বলছেন কাদেরকে নিয়ে আসছেন? আমার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা নেই, পড়াশোনাই করে না, কি বুঝতেন? আর মাশাআল্লাহ এখন একটা লোককে আল্লাহ আবার বের করে দিয়েছেন, ডাক্তার জাকির নামে। যান শুধু উত্তর নিয়ে একবার আপনার ফেড়ে ফুড়ে দেবে, আপনাকে দলিল পড়ে যুক্তি দিয়ে শেষ করে দেবে। আসলে এইগুলো হলো বর্তমান যুগে। মাঝখানে একজন মুহাদ্দিসকে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীতে, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার, এত বড় মুহাদ্দিস, সারা পৃথিবীতে একটা দোলা দিয়ে চলে গেছে। এই জন্য আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, আহলে হাদিসদের বিদ্বেষ প্রদর্শন করে। একজন এক কথা বলে, আর একজন আর এক কথা বলে, নানান কথা বলে আহলে হাদিসদেরকে দোষারোপ করার চেষ্টা করে। দুইটা ধাক্কা কিন্তু দিয়েছে, তবে তার সফল হতে পারেনি বলে মনে করি। এক ধাক্কা দিয়েছে, আহলে হাদিসদেরকে জঙ্গি বানিয়ে গোটা দেশের মাদ্রাসা মসজিদ এতিমখানা বন্ধ করার চেষ্টা করেছিল, একসময় পারেনি। বড় বড় আলেমদের লেখা বইগুলো মানুষ পুড়িয়ে দিয়েছে, পানিতে ফেলে দিয়েছে, বস্তায় ভরে মাটির নিচে পুঁছে দিয়ে সব বই নষ্ট করে ফেলে দিয়েছে। 2005-6 সালের দিকে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আহলে হাদিসরা আজও দাওয়াতি কাজ করছে, কিয়ামত পর্যন্ত করে যাবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জাকির নায়েক একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছিলেন, আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, কি একটা সৌভাগ্যের ব্যাপার, ইন্টারন্যাশনাল একটি টিভি চ্যানেল, গোটা পৃথিবীতে চলছিল দাওয়াতি কার্যক্রম, যে যেখানে বাঙালি আছে সেখানে চলছিল। জাকির নায়েক আমাদের কাছে বললেন, একদিন তিনি উপস্থিত হয়ে, এটা 2014 সালের 29 এপ্রিল তারিখে আমাদের সাথে সাক্ষাৎ করে সে বললেন, যদি জানতাম যে পিস টিভি বাংলার দর্শক এত বেশি, তো ইংরেজি উর্দু এইগুলো করার আগে পিস টিভি বাংলা চলতাম। প্রায় 10 কোটি দর্শক ছিলেন পিস টিভির, দেখতো। আজকে থাকলে বাড়তো না কমতো? আরো বাড়তো। আলোচনা কারা করতো এখানে? আহলে হাদিস উলামায়ে কেরাম করতো। সবচেয়ে অজ্ঞ এবং বয়স অল্প একমাত্র আমি ছিলাম, কিন্তু বাকি উলামায়ে কেরাম ছিলেন বিদগ্ধ আহলে হাদিস পণ্ডিতগণ ছিলেন সেখানে, আলোচনা করতেন। ওই যে একজন বসে আছেন শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম, আলোচনা করতেন। ডক্টর লুকমান সাহেব
আলোচনা করতেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, আলোচনা করতেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনা করতেন আমানুল্লাহ বিন ইসমাইল, আলোচনা করতেন মতিউর রহমান মাদানী, চিনেন না তাদেরকে? আলোচনা করতেন আখতার আমান মাদানী, আলোচনা করতেন শহীদুল্লাহ খান মাদানী, আলোচনা করতেন তারপরে কি নামগুলো বাদ চলে যাচ্ছে। এত পরিমাণ আলোচনার প্রভাব ছিল, ওরা টুটি চেপে ধরলো একটা অভিযোগ দিয়ে, পিস টিভিতে নাকি জঙ্গিবাদ ছড়ানো হয়। এবারে ওই ঐতিহাসিক মিথ্যা কথা, মানে এই যুগে এত বড় মিথ্যা কথা কিছু না। যদি হয় টিভিতে তো আলোচনা আছে, নেটে আছে, ইউটিউবে আছে আলোচনা, আহলে হাদিস আলেমগণ কোন বক্তব্যে জঙ্গিবাদ সম্পর্কে কোনো কথা বলেছে কোনো প্রমাণ নাই, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিসরাই প্রথম কথা বলেছে, আহলে হাদিসরাই প্রথম লেখালেখি করেছে। আহলে হাদিসদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করে। এক বক্তব্যে গেছে সিরাজগঞ্জে, বক্তব্য বন্ধ করে দিয়েছে, আমি নাকি জেএমবির সদস্য। আমার ভ্রান্তির বেড়াদার মধ্যে দিন বইটা বলে ফোন দিয়ে বললাম বইটা একটু পড়েন, আপনি পড়ার পরে তারপরে প্রোগ্রাম উন্নত দিবেন, তার আগে দেওয়ার দরকার নাই। বইটা পড়ার পরে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করার অনুমতি দিলেন। উনি এসে আমার 1.5 ঘন্টা বক্তব্য শুনলেন। বক্তব্য শোনার পরে যাচ্ছেন আর বলছেন 1 পা আগাচ্ছে 2 পা পিছাচ্ছে। কেন? যেগুলো বললেন এগুলো থেকে মাপ পাওয়ার কোন বুদ্ধি আপনাদের কাছে নাই। সেদিন বক্তব্য ছিল দুর্নীতির বিরুদ্ধে। আমরা দুর্নীতির বিরুদ্ধেও বলি, সন্ত্রাসের বিরুদ্ধেও বলি, আমরা মাদকতার বিরুদ্ধেও বলি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধেও বলি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলি, আমরা শিরিক বিদআতের বিরুদ্ধেও কথা বলি, তাওহীদের পক্ষে সুন্নাতের পক্ষে আমরা স্পষ্ট ভাষায় কথা বলি। এই জন্যই আমাদের প্রতি বেশি হিংসা। আর আহলে হাদিস নামটা, সালাফি নামটা নেওয়া হয়েছে তো, আহলে হাদিস মানে হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। এইটাই বুঝতে চাই না। এক শ্রেণীর জ্ঞান পাপী আছে। জ্ঞান পাপী মানে কি? আহলে হাদিসদেরকে বিভিন্ন দেশে হাদিসে বর্ণিত একটা নাম দ্বারা ডাকা হয়। হাদিসে আসছে আত-তায়েফাতুল মানসুরা, আত-তায়েফাতুল জাহিরা, আল ফিরকা নাজিয়া, তারপরে সালাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ, তারপরে মানে আহলুল হাদিস, আসহাবুল হাদিস। এই নামগুলো সবই এসেছে সাহাবীদের পক্ষ থেকে। আমার চেয়ে শেখ ভালো করে বলতে জানেন, এই বক্তব্য আমার মানায় না, চমৎকার করে বলতে পারেন, এগুলো আলোচনা করেন যখন দলের আলোচনা করেন আলহামদুলিল্লাহ। তো জানে যে কোরআনকে হাদিস বলা হয়েছে, তারা কি জানে না? বলে যারা হাদিস মানে কোরআন মানে না। এটা জ্ঞান পাপী। কেমনে বড় জ্ঞান পাপী হয় এরা, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। মাঝখানে একজন ডিএমপি কমিশনার চট করে বলে দিলেন জঙ্গিবাদের সাথে যারা জড়িত তাদের অধিক মানে 90% হলো আহলে হাদিস। আর জঙ্গি হলে আবার আহলে হাদিস কি করে? কোথায় খারিজি আকীদা আর কোথায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? এক আকীদা। তাহলে বলে কি করে? আরে সুরে সুরে সুর মিলাচ্ছে বেদাতিরা, আর প্রোগ্রাম বন্ধ করার জন্য চেষ্টা করছে। সারা দেশে এই প্রভাবটা বিস্তার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলেছেন 14 জায়গায়। কয় জায়গায়? 14 জায়গায়। তার মধ্যে একটা 23 নম্বর আয়াত সূরা জুমার মধ্যে এসেছে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। এটা হাদিস, এটা কোরআনকে আল্লাহ হাদিস বললেন। আল্লাহ বলছেন 185 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে এসেছে ভাবে আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। সূরা মুরসালাতে আসছে ভাবে আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। 87 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে আসছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কত জায়গায় 14 জায়গায় এসেছে। আল্লাহ নিজেই কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। আর আল্লাহ নবী বলেননি হাদিস? ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। 867 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলে। আর আগে একটা হাদিস অনুবাদ করলাম আবু হুরায়রা থেকে। আল্লাহর নবী নিজেই হাদিসকে কি বলেছেন? হাদিস বলেছেন। বললাম না প্রথমে? বললাম না হাদিসটা মনে পড়ে? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বলতে গিয়ে বললাম তো কোরআন ও হাদিস, হাদিসও হাদিস। যারা কোরআন এবং হাদিস মেনে চলে তাদের নাম কি? আহলে হাদিস, আসহাবুল হাদিস। আর যুগ যুগ ধরে
একটা হাদিসের ব্যাখ্যা আলোচনা করছেন বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী, সব তথ্যগুলো এক জায়গায় জড়ো করেছেন। 270 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে এসেছে ওই হাদিসটা, লা তাযালু তাওয়াইফাতু মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটি দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে, বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে সব মুনিশির বক্তব্য উল্লেখ করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আলবানীকে গালি দেবে না, আমাকে গালি দেবে? আলবানীকে কেন গালি দেয়? কারণ আছে। আলবানী রাহিমাহুল্লাহ এত চমৎকার আলোচনা করেছেন, বিভিন্ন বইয়ের মধ্যে এক জায়গায় আলোচনা করেছেন, সেটা স্মরণ করে দিই। সারা পৃথিবীতে মাত্র এক শ্রেণীর মানুষ সালাতে দাঁড়ানোর সময় পায়ের সাথে পা মিলিয়ে দেয়, এক শ্রেণীর মানুষ। আলবানী রাহিমাহুল্লাহ নিজেই তার সিফাতুস সালাতুন নবী গ্রন্থের মধ্যে 44 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি কথাটা বলেছেন যে একমাত্র আহলে হাদিসরা এই হাদিসটাকে মানে, অন্য সব দল হাদিসটাকে বর্জন করেছে। শেষ মন্তব্যটা করব। আর গত জুমার দিনে মোহাম্মদপুরে খুতবা দিতে গিয়ে, খুতবাটা আপনারা নেটে পাবেন, আলামিন জামে মসজিদে সার্চ দিয়ে দেখবেন। আমি সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, মুহাদ্দিস উলামা ইকরামের যুগে একটার পর একটা সাল উল্লেখ করে 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 একবারে আলবানী পর্যন্ত ঠেকায় দিয়েছে আহলে হাদিসদের ইতিহাস সম্পর্কে। একবারে বই দেখালাম, উল্লেখ করে দিছি। আজকে তো বলার সময় নাই, এত লম্বা কথা বলার দরকার নাই, শেষ কথাটা বলি। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ওহুম আহলুল হাদিস, যারা মুক্তিপ্রাপ্ত, যারা ফেরকায়ে নাজিয়া, বিজয়ী কাফেলা, তারা হলো আহলুল হাদিস। হাশারাল্লাহু মাআহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সাথে আমাদেরকে একত্রিত করেন কিয়ামতের মাঠে। তারপর বলেন, লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা একক কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না, ওই ব্যক্তি যত বড়ই হোক, একমাত্র প্রাধান্য দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। পৃথিবীর যত দল আছে তারা নিজেদের ইমামদের কথা প্রাধান্য দেয়। আর আহলে হাদিসগণ কেবল তাদের নবীর বক্তব্য লাগতে হবে। আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে আরো স্পষ্ট করে বলছেন, আমি যে ব্যাখ্যা দিলাম, এই কথা বলার পর আশ্চর্য হওয়ার কিছু নাই। আহলুল হাদিস হুমুত তাইফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। এই আহলে হাদিসরাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, তারাই কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষে আল্লাহর নবীর সামনে সাক্ষী দান করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম কে হবেন? আর কেউ ইমাম হবেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ কতদিন আগে 701 হিজরির জন্ম, তিনি বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমি ইমাম সহ ডাকবো, আল্লাহ বলছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেখানে আলোচনা করতে গিয়ে বলছেন, একজন বিদ্যার লোকটি তুলে ধরে বলছেন, ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। এই কওলটা বলে শেষ করব কথা ইনশাআল্লাহ। আবু বকর খতিব তিনি বলছেন, কুল্লু ফিয়াতিন তালাতাহাইয়াযু ইলাহা ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাহতাসিনু রায়ান ওয়া তাকিফু ইলাইহি। প্রত্যেকটি দল প্রবৃত্তির অনুসরণ করে, প্রত্যেকটি দল অনুসরণ করে রায়ের এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকে। সিওয়ায়া আসহাবিল হাদিস, এটা আহলে হাদিসগণ নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ তাদের কিতাব হলো, মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব। ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম,
আর রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা কোন পীরকে মানে, কোন দরবেশকে, কোন বুজুর্গকে, কোন ফকিরকে না, অসম্ভব। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। আর কাল কিয়ামতের মাঠে আমাদের ইমামও হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সাক্ষী দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এটাই আশা পোষণ করি। অতএব সার্বিক জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবেন, এই আশা পোষণ করছি আপনাদের কাছে। আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে নির্ভীক চিত্তে। এই দেশের মানুষ যেন হকটা পায়, তাওহীদটা পায়, শিরকটা এবং বিদআতটা যেন বর্জন করে আলোকিত জীবনে ফিরে আসতে পারে, এই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।